আজকের এখানে যে উদ্দেশ্য নিয়ে আমরা অনেক মানুষ বসেছি আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর আলিমুল গায়ব। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ খুবই অসুস্থ, আল্লাহ আইসিইউর ভিতরে আছেন। আল্লাহ ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করছি, প্রার্থনা করছি, আপনি ওনাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ ওনার শরীর স্বাস্থ্যকে আপনি ভালো করে দেন, আল্লাহ সাহাবকে ভালো করে দেন। ইয়া আল্লাহ তার শরীরের ভিতরে যেই সমস্ত জটিল রোগ আছে, আল্লাহ জটিল রোগগুলো আপনি দূর করে দিয়ে আমাদের পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী জনাব সুমন মঞ্জুর ভাই এখানে উপস্থিত আছেন। আল্লাহ ওনাকে আপনি জনগণের জন্য কবুল করে নেন। আল্লাহ তার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তার আলে আওলাদ, আল্লাহ বংশধর যারা যেখানে কবরবাসী হয়েছেন সকলকে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার হাবিবের রোজায় আপনার রাশিদিন উম্মাহাতুল মুমিনিনদের রোজা হাদিয়া খাস করে এখানে বসে দুরূদ মিলাদ দুনিয়ার চিকিৎসক যে রোগ ভালো করতে পারে না, আপনি তো সেই হাত উত্তোলন করে দিলাম, আপনি তার কাল পরশু যাবেন চিকিৎসার জন্য। আসুন সবাই মিলে আমরা দোয়া করি যাতে উনি শীঘ্রই দেশের বাইরে যেতে পারেন, চিকিৎসা নিয়ে আমাদের কাছে ফিরে আসেন আমাদের মা। উনি ছাড়া আমরা জানেন গত 7-8 দিন ধরে আমরা সবাই দিশেহারা, আমাদের সবার মন ভেঙে গেছে। তো আপনাদের সবার দোয়ায় ইনশাআল্লাহ উনি খুব শীঘ্রই দেশের বাইরে যাবেন এবং ইনশাআল্লাহ সুচিকিৎসা নিয়ে আমাদের কাছে ফিরে আসবেন। একই সাথে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা জানেন আমাকে নির্বাচন করার জন্য দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমি আপনাদের এই অর্থায়নের সন্তান, বিগত দিনে আপনারা আমার বাবার নির্বাচনে যথেষ্ট পরিশ্রম করেছেন এবং কাউখালী থেকে তাকে বিজয় করেছেন। তা আমি আশা করব আপনাদের সামনের নির্বাচনে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই মার্কা মার্কা, এই মার্কা জিয়া রহমান সাহেব মার্কা, এই মার্কা তারেক রহমান সাহেব মার্কা, এই মার্কা বাংলাদেশের সকল জনগণের মার্কা। এই মার্কা আস্থার প্রতীক, এই মার্কা গণতন্ত্রের প্রতীক, দেশের স্বার্থে এবং আমাদের এলাকার স্বার্থে আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এই অবহেলিত এই কাউখালী দিয়ে উন্নয়ন শুরু হবে। এখানে অনেক উন্নয়ন এটা হয়নি, আপনার অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কাউখালীর মার্কার প্রার্থী খালেদা জিয়া যদি কোনো কাজে যান তখন কি করবেন? আপনি বিদ্যালয় থেকে আপনি সংবিধানে একটি লিপিবদ্ধ করতে হবে এবং সেই সংবিধানে এই শাসিকা হুজুরের দাবি সেদিনকার জিয়া রহমান মেনে নিয়ে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু বাস্তবায়ন করেছে জিয়া রহমান। জিয়া রহমান ইসলামের পক্ষে শক্তি ছিল। জিয়া রহমান বলছে যে জিয়া রহমান এসেছিল, জিয়া রহমান হল আছে, ডাইনিং হল, সেদিনকার ছাত্রদের খাওয়া দাওয়ার জন্য ডাইনিং হল করে দিয়েছিল, সেটির নাম আছে জিয়া ডাইনিং হল। শর্ষিনা শরীফ তারা আর একটা বিষয় বলেছে আমাকে, এই যে জিপিও 0 পয়েন্ট ঢাকায় ওইখানে মূর্তি বানাইছিল, কাপড় থেকে বের করে নিয়েছে, আল্লাহর গজব, ওকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে আল্লাহ। বলেছিল হে আল্লাহ তুমি ওর বিচার করো, তার বিচার কিন্তু হয়ে গেছে। খালেদা জিয়া থাকে ফিরোজা যে বাড়িতে, সেটাও ভাড়া বুঝছেন। তারেক রহমান আসবে, সেখানে যেখানে থাকবে সেটাও মূল সাথে ভাড়া বাড়ি। এই হলো জিয়া পরিবার। জিয়া পরিবারের কি সম্পদ কি আছে দেখেন। শেখ হাসিনার এখন শোনেন, তার ছেলে, তার বোন, তার ভাই, তার এই মুজিব পরিবারের সম্পত্তি হিসাব থেকে বেকার
সকলেই দেখেন তাদের তাদের সম্পদ সোনা 832 কোটি সোনা সেই অগ্রণী ব্যাংকে ভোর থেকে বের হয়েছে মামলা আছে। এদের সম্পদের হিসাব নেই, হেলিকপ্টার করে বক্স করে নিয়ে গিয়েছে ভারতে। কারণ শরিয়া এটা কিন্তু অন্তর থেকে না আসলে হয় না। যারা যাদের স্বভাবে লুটপাট করা, যারা বিভিন্ন সময় লুটপাট করে এসেছে, ওরা কিন্তু আজীবন লুটপাট করবে। শেখ মুজিবের মুখের কথা ছিল এরকম স্বাধীনতা যুদ্ধের আগে যে এখন যারা রেডিও টেলিভিশনে সরকার পাকিস্তানের দালালি করতেছে ওদের তালিকাটা একটু করে রাখা। তখন ওনার কাছে জিজ্ঞেস করলেন কেন এইটা করতে হবে কেন এই দালালদের তালিকা করে আরেকটি কথা হলো দীর্ঘায়িত বক্তব্য দিয়ে অনেক কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন। আমরা গতকালকে মিশ্রবা বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান এবং একটি বিশাল সেখানে পাহাড় হওয়া উচিত ছিল, তার থাকার জায়গা নেই। সেই প্রোগ্রামটা কিন্তু বাতিল করে এখানে আসতেছে, সন্ধ্যা দিতেছে। অতএব ক্ষমতায় যাবে ইসলাম, এই ইসলাম তো আমরা চাই না। আমরা কোরআন আল কোরআন আর একটা হিন্দুদের পূজা আপনাদেরকে বলতে চাই যারা বলেন কোন বাংলা খেয়েছে বলেন ইসলামিক দল, সঠিক ইসলামিক দল হয়। আমরা বিএনপি করি, সবাই আমরা বিএনপি করি, কিন্তু জামাত আস্তে আস্তে, কারণ এরা কোন ইসলাম ইসলাম প্রচারের জন্য আপনারা দেখেন এরা শিবির করে, এখন একটু যেন বাইরে এসে দেন কোন যেটা উপস্থিত করবেন